জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। গাজায় গণহত্যা, মিশর কেন ইসরায়েলের বিপক্ষে গেল? এরপর জানিয়ে দিব হামাসের বিরুদ্ধে কতটা সফলতা পেয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়ালো। এদিকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বর্জন। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব ৪০ বছরে প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে বৈরিতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং প্রতিদিনের নতুন নতুন আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। গাজায় গণহত্যা, মিশর কেন ইসরায়েলের বিপক্ষে গেল? গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষ নিয়েছে মিশর। বিষয়টি বেশ আলোচিত হয়েছে। অনেক কারণে মিশর এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজার রাফায় হামলা না চালানোর জন্য ইসরায়েলকে বেশ কয়েকবার সতর্ক করে দিয়েছিল মিশর। রাফার সাথে মিশরের সীমান্ত রয়েছে। এখানে ১০ লাখের বেশি ফিলিস্তিন আশ্রয় নিয়েছে। এখানে ইসরায়েল হামলা চালালে লাখ লাখ ফিলিস্তিন মিশরে প্রবেশ করতে পারে। মিশর থেকে গাজায় সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার রাফায় ফিলিস্তিন ক্রসিং দখল করেছে। এর ফলে সীমান্তের মিশরীয় এলাকায় অবস্থানরত শত শত খাদ্য ও ওষুধবাহী ট্রাক আটকা পড়ে গেছে। আইসিজিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগদানের বিবৃতিতে মিশর জানায়, বিশ্ব আদালত গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আদেশ দিয়েছে। মিশরের মধ্যস্থতা চুক্তি প্রত্যাখ্যান ইসরায়েলের। গত সপ্তাহে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করে। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস এটি গ্রহণ করার কথা জানায়। হামাসের বিরুদ্ধে কতটা সফলতা পেয়েছে ইসরায়েল? ৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক অভিযানের পরও ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের অস্তিত্ব বেশ ভালোভাবেই জানান দিয়ে যাচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধকে অসম শক্তির লড়াই বলা হলেও ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়াচ্ছে তারা, চালাচ্ছে পাল্টা হামলা। সম্প্রতি বেশ জোরালো প্রতিরোধও গড়ে তুলেছে ফিলিস্তিন যোদ্ধারা। এমন পরিস্থিতিতে নির্বিচারে বেসামরিক হত্যা আর গাজাকে ধ্বংসস্তূপ বানালেও হামাসের বিরুদ্ধে কতটা সফলতা পেয়েছে ইসরায়েল, উঠেছে সেই প্রশ্ন। ইসরায়েলি সেনাদের ওপর হামাস যোদ্ধাদের হামলার এই ভিডিও প্রকাশ করা হয়েছে গত শুক্রবার। ৭ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার তেল আবিব অগ্রাসন চালালেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি যে পুরোদমে দমে যায়নি, ভিডিওটি দিচ্ছে তারই প্রমাণ। রাফায় হামাসের শক্ত প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলিদের, অথচ হামাসের নির্মূলের অজুহাত দেখিয়ে গাজা জুড়ে তাণ্ডব চালিয়ে আসছে তারা। হাজার হাজার টন বোমা আর ইহুদি সেনাদের স্থল অভিযানে এখন ধ্বংসস্তূপ উপত্যকা। হামাস সদস্যরা লুকিয়ে আছে এই দাবিতে হামলা চালানো হয়েছে বেসামরিক বাড়িঘর, মসজিদ, এমনকি হাসপাতালেও। একের পর এক ট্যানেল ধ্বংসের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়ালো। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৬৩ জন নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা ৩৫,০৩৪ জনে উপনীত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১১৪ জন হয়েছে, যাদের নিয়ে আহতের সংখ্যা ৩৪,৭৫৫ জন হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে এখনও পৌঁছাতে পারছে না। গত ৭ অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। একই সাথে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে গাজাবাসী গত ৭ মাস ধরে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে বলা হয়েছে, তেল আবিব গাজায় গণহত্যা চালাচ্ছে, তাই তাদেরকে এই গণহত্যা বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেয়া ব্যক্তিকে সমাবর্তনে বক্তা করায় তারা সমাবর্তন বর্জন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন। তখন সমাবর্তন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিচ্ছিলেন ভার্জিনিয়া রিপাবলিকান পার্টির গভর্নর গিলেন ইয়ংকিং। প্রকৃতপক্ষে ইয়ংকিংকে সমাবর্তনের বক্তা করার বিষয়টি শিক্ষার্থীদের অনেকেই মেনে নিতে পারেননি, কারণ তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া উচিত নয় বলে আগে মন্তব্য করেছিলেন। এছাড়া ভিসিইউ কর্তৃপক্ষ যখন বর্ণবাদ দিয়ে একটি পাঠ্যক্রম চালু করার কথা ভাবছিল, তখন তিনি সেটির বিরোধিতা করার কারণেও সমালোচিত হয়েছিলেন। যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস। হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলেই আগামীকাল যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। রোববার এক বিবৃতিতে হামাস এসব কথা বলেছে। খবর এএফপির। এতে বলা হয়েছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব। তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়ে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপরই। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, আমি যেমনটা বলেছি এটি এখন হামাসের ওপর নির্ভর করছে। তারা যদি এটা বাস্তবায়ন করতে চায়, তারা এটা আগামীকালে শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। 40 বছরে প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে বৈরিতা। সম্প্রতি একটি টেলিভিশনে জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, ইসরায়েল যদি গাজার রাফা এলাকায় স্থল হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কী করবে? বাইডেনের সাফ জবাব ছিল, আমি আর অস্ত্র দেব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তিই হল ওয়াশিংটনের অস্ত্র সরবরাহ। আর বাইডেন এই অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়টি সামনে এনেছেন। আসলে গাজায় ইসরায়েলের হামলায় যে চরম মানবতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ঠেকাতে প্রবল চাপের মধ্যে রয়েছেন বাইডেন। তার সাম্প্রতিক বক্তব্যের মধ্য দিয়ে গত 4 দশকের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের সম্পর্কে ফাটলের আভাস পাওয়া গেল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা অ্যারন ডেভিড মিলার বলেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে রাজনৈতিক বিভাজনের মধ্যে পড়েছেন বাইডেন। এদিকে রয়েছে ইসরায়েলের এককাট্টা সমর্থন রিপাবলিকান পার্টি, আর একদিকে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে বিভক্ততা ডেমোক্রেটিক পার্টি। তবে এখন পর্যন্ত বাইডেনকে দেখে মনে হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট নয়, এমন কিছু করতে চান না তিনি।